হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল সুমাইয়া লাইভ ব্লগার। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডালপুরি রেসিপি। কিভাবে ঘরে বসে স্বাস্থ্যসম্মতভাবে ডালপুরি তৈরি করা যায় সেটাই আজকে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। কেউ ভিডিওটা স্কিপ করবে না, স্কিপ করলে বুঝতে পারবে না। ভিডিওর প্রথমেই ক্ষমা চাচ্ছি, আমার ডাল সিদ্ধ করা এবং ময়দা মাখানোর ভিডিওটা ডিলিট হয়ে গেছে। তো এখন আমি এটা সুন্দর করে ছোট বল বল করে লেচিটা কেটে নিব, কারণ ছোট ছোট ডালপুরি হবে, এই জন্য ছোট ছোট করে লেচিগুলো কেটে নিব। সবাই অবশ্যই এভাবে আটাটা মথে নিয়ে ছোট ছোট লেচি কেটে নিবে। যেহেতু আমি বাজারের মতো ছোট ছোট ডালপুরি তৈরি করব, এই জন্য ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি এবং সুন্দর করে এটা ঘুরিয়ে ঘুরিয়ে বল বল করে নিয়েছিলাম। এই তো সুন্দর করে বলবল করে নিয়েছিলাম। এবার এর মধ্যে সিদ্ধ করা ডালগুলো দিয়ে সুন্দর করে মুড়িয়ে দিব। সুন্দর করে মুড়িয়ে দিতে হবে, যাতে করে যেন ডালটা ফেটে বের হয়ে না যায়। এভাবে সুন্দর করে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে ডালটা ভিতরে ঢুকিয়ে দিব। সবাই অবশ্যই আমার পুরোপুরি ভিডিও দেখবে, আর ভিডিও দেখে যদি কারো ভালো লাগে সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। এক এক করে কেটে রাখা সব লেচিগুলোর মধ্যে আমি সুন্দর করে এভাবে ডাল ভিতরে দিয়ে দিব, দিয়ে সুন্দর করে মুড়িয়ে নিব। এভাবেই লেচিগুলোর মধ্যে সুন্দর করে ডালগুলো ভরে দিতে হবে, যাতে করে সব ফেটে বের না হয়ে আসে ডালগুলো। তো এই তো সুন্দর করে সবার ভিতরে আমি ডালগুলো ভরিয়ে দিয়েছি। এবার হালকা ময়দা নিয়ে এটাকে সামনে পিছনে দুইটা ডলা দিয়ে বেলনির সাহায্যে এপাশ ওপাশ করে সুন্দর করে রেখে দিব। বেশি এখানে চাপাচাপি করা যাবে না, নয়তো ডালগুলো বের হয়ে যাবে। এই তো আমি এপাশ ওপাশ করে সুন্দর করে বেলে নিয়েছি। এভাবে সুন্দর করে এপাশ ওপাশ করে বেলনি দিয়ে হালকা করে বেলে নিতে হবে, যাতে করে ডালটা বের না হয়ে আসে। তো এক এক করে আমি সবগুলো এভাবেই বেলে নিব। আমি আবারও বলতেছি, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবে, আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবে। এভাবে আমি সুন্দর করে সবগুলো ডালপুরিগুলো বেলে নিব। সবাই দেখে বুঝতে পারতেছো কিভাবে আমি বেলে নিয়েছি। এভাবে সবাই বেলে নিবে। আমি একদম বাজারের মতো ছোট ছোট করেই ডালপুরি তৈরি করব, এই জন্য ছোট ছোট লেচি কেটে নিয়েছি। লাস্টে একটা ডালপুরি একটু সমস্যা হয়েছে, এটার মধ্যে ডাল ভরাতে একটু সমস্যা হয়েছিল, ডালগুলো ফেটে বের হয়েছে, এরকম ভুল করা যাবে না। তো এই তো আমার ডালপুরি বানানো হয়ে গেছে। এবার কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে নিব, তারপর এগুলো এক এক করে ডালপুরিগুলো তেলেতে ছেড়ে দেব। এভাবেই সুন্দর করে অল্প আঁচে ভেজে নিব, এপাশ ওপাশ করে নিব। এই দেখো কত সুন্দর ডালপুরিগুলো ফুলে উঠতেছে, এভাবে ফুলে উঠবে। সুন্দর করে অল্প হিটে, বেশি হিট দিলে এটা পুড়ে যাবে, অল্প হিটে সুন্দর করে ভেজে নিতে হবে। এই তো এক এক করে আমি সব ডালপুরিগুলো ভেজে নিচ্ছিলাম, এভাবেই সবাই ভেজে নিবে। চুলার পাড়ে হলুদ লাইট দেওয়ার কারণে এটার কালারটা বোঝা যাচ্ছে না, এটার কালারটা কিন্তু অনেক সুন্দর এসছে, এখানে বোঝা যাচ্ছে না। এই ডালপুরিটা আমার অনেক পছন্দের, আমি মাঝে মাঝে বাসায় তৈরি করে খাই, এই জন্য আমি আজকে আপনাদের সাথে ভিডিওটা আজকে শেয়ার করলাম। সবাই অবশ্যই ভালো লাগলে বাসায় তৈরি করে খাবেন। এই তো আমার ডালপুরি হয়ে গেছে, এটা ফাইনাল লুক। তো কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।